করবো নাকি আমি ডাক্তারি করবো, এখন তো ব্যক্তিগত আমার ব্যাপার। আমি যৌন পেশারে আম করি, আমি মনে করি এটা আমার কাজ, এটা আমি করি, আমার সন্তান বাঁচে, আমার সবাই বাঁচে, এই জন্য আমি এই পেশাটা করি। আপনারা সব ধর্মের কোনো ট্যাক্স দিবেন, মানে ট্যাক্স দিবেন না। ধর্মের ট্যাক্স দিয়ে কোনো আজকে বিভিন্ন আগের সরকাররা কোনো আমাদেরকে যেমন ধরেন ইয়া বানায় রাখছে, মুখ বানায় রাখছে, আপনার ধর্মের ব্যবহার করবেন না। আপনারা বেসিক্যালি উত্তর দেন, কি জানতে চান? এই জনকর্মীরা মায়ের খেতেছে, কিভাবে ধর্ষণ হইতেছে, কিভাবে নির্যাতন হইতেছে, এটা প্রশ্ন করেন, আমরা উত্তর দিব। আমাদের যে এটা রয়েছে, সংবিধানটা রয়েছে, সেই সংবিধানে একটা কথা একদম স্পষ্ট লেখা আছে। আর কিন্তু দেখেন, যারা ব্রথেল বেসড সেক্স ওয়ার্কার আছে, সেখানে কিন্তু লেখা, যেখানে সরকারি নোটারি পাবলিক দ্বারা অ্যাফিডেভিট করে সেই জায়গাতে ঢোকা হয়, আবার সেখান থেকে উচ্ছেদ করা হয়। তার মানে কি? কারণ আইন আছে, আইনের প্রয়োগ নাই, এবং আইন যেটা আছে সেই আইনে আমরা চাই যে স্পষ্ট থাকুক যে যৌন পেশাটা আসলে একটা পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। এইটাই হলো আমাদের কথা। এবং অবৈধ কোনো কথা উল্লেখ নাই যে না এই পেশাটা করলে অবৈধ বলে গণ্য করা হবে, এটাও কোথাও লেখা নাই। কিন্তু তাহলে কেন এই যৌনকর্মীদেরকে এরকম ভাবে তকমা লাগানো হবে? যারা ব্রথেল গুলো উচ্ছেদ করে দেওয়া হয়েছে, সেই মেয়েগুলোকে এই বাংলাদেশ থেকে চলে গেছে, নাকি তাদেরকে ব্রাশ ফায়ার করে তাদেরকে মেরে ফেলা হয়েছে? তারা তো এই বাংলাদেশেই আছে। তাদেরকে যদি কোনো ব্রথেলে জায়গা না দেওয়া হয়, তাহলে তারা কোথায় যাবে? আজকে তো তাহলে ভাসমান হবেই তারা। আজকে আমি মনে করি যে বাংলাদেশ আজকে এখনো শান্ত আছে, যেটা এই যৌনকর্মী আছে মানে এরা সেবা দেয় বিদায় বলে। আজকে কিন্তু যদি আজকে এই ভাসমান যৌনকর্মী না থাকতো, তাহলে এই দেশটা কি উপায় হতো? কারণ আপনারা কি চান যে প্রত্যেকটা মেয়ে অ্যাফিডেভিট নিয়ে রাস্তায় দাঁড়াবে? আমরা তো ছিলাম যে মেয়েগুলা যে ব্রথেলে ছিল, তারা যদি আজকে ব্রথেলে থাকতো, কি অসুবিধাটা ছিল? তারা তো একটা গণ্ডির ভিতরে তারা কাজটা করতো। কেন উচ্ছেদ করা হয়েছিল? সেই আজকে টানবাজার, নিমতলি, আজকে নারায়ণগঞ্জে, এই যে এইসব জায়গা যখন মাদারীপুর নিজস্ব যৌনকর্মীদের নিজেদের জায়গায় তারা তাদের পেশাটা করে খাচ্ছে, সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। কারণ আজকে সেই উচ্ছেদের কারণে আমরা দেখতেছি যে আজকে বাংলাদেশে দেখেন আপনারা যে ভিন দেশ থেকে মানুষ আইন আজকে আপনারা জায়গা দিয়েছেন, আপনার রোহিঙ্গাদের এই বাংলাদেশে স্থান হয়েছে। আজকে সেই রোহিঙ্গারা যদি স্থান পায়, তাহলে এই বাংলাদেশে তারা ভোট দেয়, তারা জন্মসূত্রের মালিক এই বাংলাদেশ, আমাদের যৌনকর্মীরা এই বাংলাদেশে জন্মিয়েছে। কেন তাদের জন্য আজকে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে? আমরা তো কখনো বলি যে আমাদের নির্দিষ্ট জায়গাটা এখানে এখনো বাংলাদেশে 11টা ব্রথেল রয়েছে। 11টা ব্রথেল প্রত্যেকটা দিন হুমকির মাধ্যমে থাকে যে উচ্ছেদের জন্য তারা আসলে সবসময় আতঙ্কের ভিতর থাকে। কিভাবে আমরা সরকারের কাছে বলবো যে আরো আমাদের ব্রথেল দেন, আমরা ব্রথেলে থাকবো, এই কথাটা বলার মতন সেই সুযোগটাই আমাদের তৈরি হয় না। কারণ দেখা যায় যেগুলো আছে সেগুলো আছে, হুমকিতে আছে। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আসলে আমাদেরকে